নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে রামায়ণের হনুমানজির দুটো কাহিনী বলবো। আমরা প্রত্যেকেই জানি রামায়ণে বালির শক্তি সম্বন্ধে আমাদের প্রত্যেকেরই কম বেশি জানা আছে। রামায়ণে যতজন আছে তাদের মধ্যে সে সবচাইতে বড় বীর শক্তিশালী ছিল বালি। আসলে কেন বালির এত শক্তি ছিল? যে রাবণ একজন শক্তিশালী যোদ্ধা, রাবণ বালির নাম শুনলে ভয় পেত। কারণ রাবণ বালির সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল। রাবণের মতন বীরকে বালি পরাস্ত করে দিয়েছিল এবং রাবণকে 6 মাস তার বগলে চেপে ধরে রেখেছিল বালি। তাই রাবণের মতো বীর, যে রাবণ কাউকে দেখে সে বড় বড় যারই নাম শুনত, দেবতাদের সঙ্গেও রাবণ যুদ্ধ করে দেবতাদেরকে বন্দি করে ফেলেছে, সেই রাবণ বালির নাম শুনলে ভয় পেত। কারণ বালি তাকে পরাস্ত করেছিল। বালিকে হারানোর মতো কারো ক্ষমতা ছিল না, কারণ বালির তপস্যা করেছিল ব্রহ্মার তপস্যা করে তিনি বর পেয়েছিলেন যে যেই তার সঙ্গে যুদ্ধ করতে আসবে তার শরীরের শক্তির অর্ধেক শক্তি বালির মধ্যে ঢুকে যাবে। আর এই কারণেই বালি তার নিজের শক্তি সম্বন্ধে তার প্রচণ্ড অহংকার হয়ে যায়। বালি জানতো যে আমাকে পরাজিত করার মতন এইখানে কেউ নেই। বালি এটা ভেবে তার ভিতরে অহংকার হয়ে যায়। যেই আমার সঙ্গে যুদ্ধ করতে আসবে তার শরীরের অর্ধেক শক্তি আমার মধ্যে চলে আসবে, আর তার ক্ষমতাও নেই আমাকে পরাস্ত করার। রাবণের মতন শক্তিশালী যে রাবণ, সে সুদ্ধা বালির কাছে হেরে গেছে। তাই বালি এই নিয়ে তার ভিতরে একটা শক্তির অহংকার তার ভিতরে জন্মায়। একদিন বালি কী করে, এক গভীর বনে, যেখানে সমস্ত গাছগুলোর মধ্যে ফল ধরে আছে, বনের পশু পাখি, ওই বনের গাছপালার ফল ওই বনের পশু পাখিদেরই অধিকার। তারা ওই খেয়েই, ওই বনের মধ্যে পশু পাখিরা ওই গাছের ফলগুলো খেয়েই কিন্তু তারা বেঁচে থাকে। এবং বনের গাছে ধরন্ত সমস্ত ফল গাছগুলো বালি সেই বনের মধ্যে এসে বালির অহংকারের বশে, তার শক্তির অহংকারে সেই ধরন্ত ফল গাছগুলোকে উপড়ে উপড়ে ফেলে দিচ্ছে। সামনে পুকুরের স্বচ্ছ জল, যেই জল বনের পশু পাখি সবাই খেত, সেই জলগুলোকে বালি কী করছে, সমস্ত গাছগুলোকে উপড়ে উপড়ে সেই পুকুরের মধ্যে ফেলে দিয়ে ওই স্বচ্ছ জলকে নষ্ট করে দিচ্ছে। আর নিজের চিৎকার করে বলছে যে কারো কি ক্ষমতা আছে, আমার সঙ্গে লড়ার মতো কেউ আছে, আমার সঙ্গে লড়বে সেই রকম কোনো বীর, কোনো শক্তিশালী কেউ কি আছে, তাহলে আমার কাছে আসো, আমার সঙ্গে লড়তে আসো বলে যুদ্ধ করার জন্য তার যেন হাত চুলকোচ্ছে। বালি এইরকম করে যখন ওই বনের মধ্যে সমস্ত অনিষ্ট করে যাচ্ছে, একটা বনকে নষ্ট করে দিচ্ছে তার শক্তির অহংকারের বলে, হনুমান সেই বনেই প্রভুর নাম জপ করছিল বসে। তখন হনুমান যখন দেখে যে তাকিয়ে যে বালি এই রকম অনাচার করে যাচ্ছে তার শক্তির অহংকারে, তখন হনুমানজি বালিকে ভালো করে বলে যে এই শক্তির অহংকার করে কোনো লাভ নেই, তুমি তার থেকে প্রভুর নাম জপ করো। বালি তখন বলে, কে প্রভু? বলে, আমার রাম, আমার প্রভু, রাম নাম জপ করো, সেটাই হলো আসল শক্তি।
হনুমান তাকে যখন এই কথা বলে, বালি প্রচণ্ড রেগে যায়। কি আসল শক্তি রাম নাম? তোমার রামকে বলো আমার সঙ্গে যদি ক্ষমতা থাকে লড়তে আসুক। হনুমান তখন তার প্রভুকে এইভাবে বলার জন্য হনুমান প্রভুকে অপমান করছে, তাই হনুমান তখন বলে যে কি প্রভুকে বলবো তোমার সঙ্গে লড়ার জন্য? আগে প্রভু দাস এই হনুমান, তার সঙ্গে তুমি লড়ে দেখাও, তারপরে আমার প্রভুকে বলা যাবে। তুমি প্রভুকে অপমান করছো? আরে বানর, তুমি যেই শক্তির অহংকারে মত্ত হয়ে আছো, সেই শক্তির অহংকার চিরদিন থাকবে না। তোমার যে প্রভুর নামের যে শক্তি, সেই শক্তিই হলো আসল। কিন্তু বালির কোনো কথাই কানে আসে না। বালি হনুমান যখন বলে আমার প্রভুকে পরে ডাকবো, আগে তোমার যদি লড়তেই ইচ্ছা করে শক্তির অহংকার, আগে আমার সঙ্গেই লড়ে দেখো, এই কথা বলার পর বালি খুব খুশি হয়ে যায় যে ঠিক আছে। বালি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কারণ বালি জানে তার ব্রহ্মার বর তার সাথে আছে। যেই যুদ্ধ করতে আসবে তার শরীরের অর্ধেক অংশ শক্তি বালির মধ্যে চলে যাবে। তাই বালি তখন বলে যে কালকে ওই কিষ্কিন্ধার বড় একটা মাঠ আছে, যেখানে প্রত্যেকে ওখানে ওই যুদ্ধ দেখতেও পারবে চারদিক থেকে মানুষেরা। তাই সেখানে আমরা লড়ব, সেই ময়দানে আমরা লড়ব। কালকে তুমি চলে আসবা আমার সঙ্গে লড়তে, আমি সেখানে তোমার জন্য অপেক্ষা করব। হনুমান বলে ঠিক আছে। হনুমান পরের দিন সকালে এই গদা নিয়ে যখনই বালির সঙ্গে লড়ার জন্য যাবে, সেই সময় ব্রহ্মা প্রকট হয়। ব্রহ্মা প্রকট হয়ে হনুমানকে বলে হনুমান তুমি যুদ্ধে যেও না। হনুমান তখন বলে যে আমি কিছুতেই আপনার কথা মানতে পারবো না। বলে কেন? বলে যদি বালি আমাকে অপমান করত, আমি তাহলে আপনার কথা মেনে যুদ্ধে যেতাম না, কিন্তু বালি আমার প্রভুকে অপমান করেছে, তাই আমার প্রভুর অপমান আমি কিছুতেই সহ্য করব না, যুদ্ধে আমি যাবই। তখন ব্রহ্মা বলে যে তাহলে তুমি সম্পূর্ণ শক্তি নিয়ে বালির সঙ্গে যুদ্ধ করতে যেও না হনুমান, তুমি তোমার সমস্ত শক্তি তোমার প্রভুর কাছে রেখে গচ্ছিত রেখে তুমি মাত্র 10 ভাগ শক্তি নিয়ে বালির সঙ্গে যুদ্ধ করতে যাও। হনুমান তখন ব্রহ্মার এই কথায় রাজি হয়, বলে ঠিক আছে, আমার সমস্ত শক্তি নিয়ে আমি বালির সঙ্গে যুদ্ধ করতে যাব না, কারণ আমি 10 ভাগ আমার শক্তি নিয়েই আমি যুদ্ধ করতে যাচ্ছি, বাদবাকি শক্তি প্রভুর চরণে গচ্ছিত রাখলাম। এই বলে হনুমান যখন যায়, দেখে সেই বালি হনুমানের জন্য অপেক্ষা করছে, কিন্তু হনুমান যখনই বালির সামনে গিয়ে দাঁড়ায়, অমনি হনুমানের শরীর থেকে 10 ভাগ শক্তি থেকে 5 ভাগ শক্তি বালির মধ্যে চলে যায়। আর সেই শক্তি হনুমানের শক্তি যাওয়ার সঙ্গে সঙ্গে বালির ভিতরে বালির শরীর ফুলতে থাকে, এতটা ফুলতে থাকে তার মনে হচ্ছে ভেতরের ধমনী শিরা যেন ফেটে যাবে। বালির শরীর যেন ফুলতে ফুলতে এমন অবস্থা হয়, বালি বুঝতে পারে যে এই রকম করে ফুলতে থাকলে আমার শরীর চিরে যাবে, ফেটে যাবে। বালি তখন হনুমানের যুদ্ধ করার বদলে বালি ভয়ে অনেক দূরে দৌড়ে পালিয়ে যায়। পালিয়ে যাচ্ছে, দৌড়ে পালাতে পালাতে সেখানে ব্রহ্মা বালির সামনে উপস্থিত হয়। হওয়ার পর বালিকে বলে বালি তুমি কেন পালিয়ে যাচ্ছ? তখন হনুমান মাত্র 10 ভাগ শক্তি নিয়ে তোমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে, তার শরীর থেকে 5 ভাগ শক্তি তোমার মধ্যে ঢুকেছে, আর সেই হনুমানের শক্তি ধারণ করার মতো তোমার ক্ষমতা নেই। আর তুমি তোমার শক্তি নিয়ে তুমি অহংকার করছিলে। যদি হনুমান গোটা শক্তি নিয়ে তোমার সঙ্গে যুদ্ধ করতে আসতো, তাহলে তোমার কি হতো? আসলে ব্রহ্মা জানে যে হনুমান যদি তার সমস্ত শরীরের শক্তি নিয়ে বালির সঙ্গে যুদ্ধ করতে আসে, আর হনুমানের সমস্ত শক্তির অর্ধেক ভাগ শক্তি যদি বালির
মধ্যে ঢুকে যায়, তাহলে বালির তক্ষুনি তার প্রাণ শেষ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়। সেই জন্য ব্রহ্মা হনুমানকে মাত্র 10 ভাগ শক্তি নিয়ে বালির সঙ্গে যুদ্ধ করতে বলেছে। তাই 5 ভাগ হনুমানের শরীরের 5 ভাগ শক্তি বালির ধারণ করার মতো ক্ষমতা নেই। বালির শরীর এতটা ফুলতে থাকে, 5 ভাগ শক্তিতে বালির শরীর ফুলতে ফুলতে বালির শরীর ফেটে যাওয়ার মতন অবস্থা। ভিতরের ধমনী শিরা যেন ফেটে যাচ্ছে। বালি বুঝতে পারছে আর একটু ফুললেই আমার মৃত্যু হয়ে যাবে। তখন ব্রহ্মা যখন বালিকে কথা বলে, তখন বালি বুঝতে পারে যে তার শক্তির অহংকার, আমার এইটুকু শক্তি নেই, আমি এতটা অহংকার করি, আর হনুমানের 5 ভাগ শক্তি ধারণ করার মতো আমার ক্ষমতা নেই। তাহলে হনুমানের মতো যদি শক্তি থাকে তাহলে আমি কি করতাম? কিন্তু হনুমানের এত শক্তি থাকা পরও তার ভিতরে তো কোনো অহংকার নেই। বালি দৌড়ে এসে হনুমান তার 5 ভাগ শক্তি বালির থেকে হরণ করে নিজের মধ্যে নিয়ে নেয়। বালি তখন রক্ষা পায়, তার শরীর ফোলা কমে যায়, আর বালি এসে হনুমানের চরণে পড়ে যায়। হনুমান, আমাকে ক্ষমা করে দাও, আমার সামান্য শক্তির জন্য আমার এত অহংকার, কিন্তু তোমার মতন এত শক্তি থাকলে, তোমার এত শক্তি থাকার পরও তোমার ভিতরে তো কোনো অহংকার নেই। বালি বুঝতে পারে। হনুমান তখন বলে, আসল শক্তি হলো প্রভুর নাম জপ করাতে যে শক্তি আসে, সেই শক্তি হলো আসল বালি। তাই আমি তোমাকে বলেছিলাম প্রভুর নাম জপ করো, সেই শক্তিই হলো আসল শক্তি। তাই এইভাবে বালি আর হনুমানের যুদ্ধ হয়েছিল। এবার আমি আর একটা ছোট্ট একটা কাহিনী বলছি, যে হনুমান কি করে শনিদেবকে, তিনি রাবণ শনিদেবকে উল্টে বেঁধে রেখেছিল। কারণ শনিদেবের দৃষ্টি যদি রাবণের চোখে পড়ে তাহলে রাবণের জীবনে বিপদ আসবে। কারণ শনিদেবের দৃষ্টি ভালো না। তাই রাবণ তার 9 গ্রহকে, সমস্ত গ্রহকে রাবণ তার শক্তির দ্বারা বন্দি করে রেখেছে তার কাছে, যাতে কোনো গ্রহ রাবণের কোনো কিছু বিগড়াতে না পারে। প্রত্যেকটা গ্রহ যাতে রাবণের সহায় থাকে, তাই রাবণ গ্রহগুলোকে এনে বন্দি করে রেখেছে। আর এই গ্রহগুলোর মধ্যে শনি একটা গ্রহ, আর এই শনি গ্রহকে আলাদা একটা অন্ধকার ঘরে রাবণ শিকল দিয়ে উল্টো বেঁধে রেখেছে। কারণ যদি শনিদেবের দৃষ্টি রাবণের দিকে পড়ে তাহলে রাবণের জীবনে বিপদ আসতে পারে, শনির দৃষ্টি ভালো না। হনুমান যখন সীতার খোঁজ নেওয়ার জন্য লঙ্কায় যায়, এবং ছোট্ট শরীর ধরে হনুমান গোটা লঙ্কাটাকে ঘুরে বেড়ায়, এবং হনুমান দেখে সমস্ত গ্রহরা জোড়হাত করে রাবণের দরবারে দাঁড়িয়ে আছে। তারপর হনুমান দেখে একটা অন্ধকার ঘর, এবং সেই ঘরটা বন্ধ। হনুমান ভাবে এই ঘরে কি আছে, দেখতেই হবে। হনুমান সেই ঘরটাকে খুলে তার শক্তির বলে প্রভু রামের নাম উচ্চারণ করে সেই ঘর খুলে দেখে অন্ধকার, তার মধ্যে দেখে শনিদেব উল্টো করে ঝুলানো। হনুমান তখন বলে, চিনতে পারে শনিদেবকে। হনুমান বলে, শনিদেব, আপনার এই অবস্থা? বলে, রাবণ আমাকে এইভাবে বন্দি বানিয়েছে, কারণ আমাকে উল্টো করে, সবাইকে তো তাও জোড়হাত করে দাঁড়িয়ে আছে, কিন্তু আমাকে সেখানে দাঁড়াতে দেয়নি। কারণ আমার দৃষ্টি ভালো না। যদি রাবণের চোখে এই দৃষ্টি যদি রাবণের উপরে পড়ে তাহলে রাবণের বিপদ আসতে পারে। তাই জন্য রাবণ আমাকে অন্ধকার ঘরে বন্দি করে উল্টো ঝুলিয়ে রেখেছে। হনুমান তখন শনিদেবকে দেখে তার করুণা হয়। হনুমান বলে, দাঁড়াও, আমি তোমাকে মুক্তি দিচ্ছি। হনুমান শিকল খুলতে শুরু করে। শনিদেব হনুমানের এই করুণা দেখে শনিদেব হনুমানকে বলে, হনুমান, তুমি দাঁড়াও,
তুমি আমার উপকার করবে, আর তুমি যখন আমাকে শিকল থেকে মুক্তি করবে, আমি তো তখন দাঁড়াতে পারবো। আর আমি যখনই দাঁড়াবো তখন তোমার দিকে আমার সবার প্রথম দৃষ্টি যাবে। কিন্তু তুমি তো জানো হনুমান, আমার দৃষ্টি ভালো না। তাই যে আমার উপকার করতে এসেছে, আমি চাই না যে আমার দৃষ্টি তার উপর পড়ুক। আর আমার দৃষ্টি যদি তোমার উপর পড়ে, 7.5 বছর তোমার জীবনে নানা রকম বিপদ সমস্ত কিছু আসবে। তাই তুমি আমার উপকার করতে এসে আমি তোমার বিপদে তোমাকে ফেলতে চাই না। হনুমান, তুমি শিকল খুলো না। হনুমান তখন বলে যে প্রভু আমার জীবনে যেটা প্রভুর ইচ্ছা সেটাই হবে। প্রভুর ইচ্ছার বিরুদ্ধে আমার জীবনে অন্য কোনো কিচ্ছু হবে না। তাই আমি তোমার শিকল খুলে দিচ্ছি। এতে যদি তোমার দৃষ্টি আমার উপর পড়ে, তাহলে প্রভুর যদি ইচ্ছা হয় তাহলে পড়বে। এই বলে হনুমান শনিদেবকে মুক্ত করে। শনিদেবকে মুক্ত করে এবং শনিদেব শিকল খুলে দেয়। শনিদেব হনুমানকে মুক্ত করে দেয় এবং হনুমান শনিদেবকে মুক্ত করে দেওয়ার জন্য শনিদেব হনুমানকে বলে যে হনুমান, তুমি আমার এই উপকার করার জন্য যদি তোমাকে কেউ তেল আর সিঁদুর তোমার চরণে এবং তোমার মাথায় যদি কেউ দেয়, তাহলে আমি কথা দিচ্ছি আমার দৃষ্টি তার উপর পড়বে না এবং তার কোনো দিন আমার এই শনির দোষ তার কোনো দিন লাগবে না। শনির দোষ থেকে সে মুক্ত হয়ে যাবে। হনুমানকে এই কথা বলে এবং হনুমান শনিদেবকে মুক্ত করে দেয়। তাই এটাই হলো হনুমানের দুটো, আজকে রামায়ণের এই মধ্যেই এই কাহিনীগুলো আছে। আর এই কাহিনী হলো হনুমানের কাহিনী। এখনও শনি মঙ্গলবার হনুমানের চরণে তেল সিঁদুর হনুমানকে দান করলে তার উপরে শনির দৃষ্টি পড়ে না। এটাই মান্যতা বলা হয় এবং এটাকেই সবাই মান্যতা দেয়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।